সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীতে আন্দোলন করেছেন চাকরি প্রত্যাশীরা। সোমবার ৩০ সেপ্টেম্বর সকালে শাহবাগ সমাবেশ করে মিছিল নিয়ে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছানোর পর তাদের ব্যারিকেড দিয়ে আটকান পুলিশ। তখন সেখানে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের উপর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। তবে তারপরও আন্দোলনকারীরা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীরা দুই পাশে পুলিশ ও সেনা সদস্য অবস্থান নিয়েছেন। চাকরি প্রত্যাশীদের এই আন্দোলনে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পড়াশোনা সম্পন্ন করা বিভিন্ন বয়সী নারী পুরুষরা। তাদের সঙ্গে দেখা গেছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে। চাকরি প্রত্যাশীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে মাথায় জাতীয় পতাকা বেঁধে রাজপথে নেমে এই অভিনেতা অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। এ সময় ইলিয়াস কাঞ্চন বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন দেশ গড়ার পরও শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ দাবিতে রাস্তায় দাঁড়াতে হবে এমন আশা করিনি। আমাদের শহীদদের রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি, আশা করছিলাম সেখানে কোনো বৈষম্য থাকবে না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সন্তানদের দাবি আদায়ের আজ বৃষ্টিতে ভিজে এখানে দাঁড়াতে হচ্ছে। এদের সঙ্গে যখন আমার যোগাযোগ ছিল না, আমি তখনও বলেছি, কারো যদি চাকরির বয়স ১ বছর থাকে এবং তার যদি যোগ্যতা থাকে তাহলে সে চাকরিতে প্রবেশ করতে পারবে। এখানে কাউকে বয়সের গণ্ডিতে বাঁধা যাবে না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সন্তানদের বৈষম্যের শিকার হতে হচ্ছে। আমরা আশা করব তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে। যেখানে সমাবেশ করে মিছিল নিয়ে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যান, এর আগে গত ২৬শে আগস্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে সচিবালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের আশপাশে সভা ও সমাবেশ মিছিল নিষিদ্ধ ঘোষণা করেন ঢাকা মহানগর পুলিশ।